ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দুদিন আগে একটা ইউজি কোর্সের অ্যাডমিশন রিলেটেড নোটিশ বেরিয়েছে এবং তোমাদের 5 ইয়ার্স বিএলএলবি কোর্সটা যেহেতু একটা ইউজি কোর্স, তো এই নোটিশটা তোমাদের উপর কতটা এফেক্ট পড়বে, অ্যাডমিশনে এক্সপেক্টেড ডেট কোনগুলো হতে পারে সেইটা নিয়ে কিন্তু এই ভিডিওটা। তাই চলো ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা প্রথমে নোটিশটা দেখে নিই যে ইম্পর্টেন্ট পয়েন্ট কী কী আছে। তাহলে প্রথমে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে প্রথম যে নোটিশের লিঙ্কটা আছে সেইটায় ক্লিক করব। এটা হলো আমাদের অফিসিয়াল নোটিশটা, একটা 4 পেজের নোটিশ। এখন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নোটিশটা বিকাশ ভবন থেকে পাবলিশ করা হয়েছে 2 জুন 2023-এ এবং সাবজেক্টটা তোমরা দেখো অনলাইন অ্যাডমিশন ফর দ্য একাডেমিক সেশন 2023-24 টু অল ইউজি কোর্সেস। তোমরা বেশ কয়েকদিন ধরে খবরে দেখে থাকবে 2023-24 থেকে 4 বছরের অনার্স কোর্স শুরু হচ্ছে, যেটা আগে 3 বছর ছিল। মূলত এইটা নিয়ে এবং অ্যাডমিশনের ডেট, ফর্ম ফিল আপ এগুলো কবে থেকে শুরু হচ্ছে সেইটাই নোটিশটায় মেনশন করা হয়েছে। নোটিশটা থার্ড প্যারায় যেটা বলছে সেইটা একটু ইন্টারেস্টিং আছে। এখানে বলছে দেখো, ইট ইজ হেয়ার বাই ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট দ্য অ্যাডমিশন টু অল আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন দ্য স্টেট ফান্ডেড হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য এনসুইং একাডেমিক সেশন 2023-24 shall be made online in standalone mode like previous year as per the schedule and modalities detailed below, which means previous year যেভাবে অ্যাডমিশন হয়েছিল সেইভাবেই হবে এবং অনলাইনে হবে নিচের শিডিউলটা অনুযায়ী। তো এখানে শিডিউলটা দিয়ে দিয়েছে দেখো, 1 জুলাই থেকে কিন্তু অনলাইন অ্যাডমিশনগুলো শুরু হচ্ছে এবং ফর্ম সাবমিশনের জন্য তোমাদের 15 জুলাই অবধি সময় দেওয়া হবে। অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে এবং 1 আগস্ট থেকে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এটা অন্যান্য ইউজি কোর্সদের। সো এই ফরম্যাটটাই কিন্তু ইউনিভার্সিটিগুলো ফলো করবে, ইনক্লুডিং আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি। একটা জিনিস গেস করা যেতে পারে যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু 1 জুলাই থেকে ইউজি কোর্সগুলো অ্যাডমিশন শুরু করবে, তো আমাদের বিএলএলবি অ্যাডমিশনও কিন্তু আশপাশ থেকেই শুরু হয়ে যাবে। নোটিশটা এর বিশেষ কিছু নেই, কোন কোন ইউনিভার্সিটি এই গাইডলাইন্সটাকে ফলো করবে সেইটা দেওয়া আছে, আর তাছাড়া এই ডেটগুলো মেনশন করা আছে। তোমরা যে বিএলএলবি কোর্সটা করতে যাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেটা কিন্তু 5 ইয়ার্স একটা ইন্টিগ্রেটেড কোর্স, তাই কিন্তু এক্স্যাক্ট এই ডেটগুলো ফলো করা হবে না। সেপারেটলি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারেই নোটিশ আসবে, তাই ততক্ষণ আমাদের ধৈর্য ধরে ওয়েট করতে হবে। অ্যাজ ইউ ক্যান সি, বিকাশ ভবন যে নোটিশটা ইস্যু করেছিল সেই নোটিশটাই কিন্তু কপি পেস্ট করে ক্যালকাটা ইউনিভার্সিটি নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিলাম যে এই নোটিশটার ভিত্তিতে ক্যালকাটা ইউনিভার্সিটি নিজের থেকে একটা নোটিশ ইস্যু করবে, যেটাতে বলবে তার ইউজি কোর্সের অ্যাডমিশন রিলেটেড ডিটেলস দেবে, বিএলএলবি অ্যাডমিশন রিলেটেড ডিটেলস দেবে, কিন্তু না, সেম নোটিশই এখানে কপি পেস্ট করে দেওয়া হয়েছে। সো আই হোপ ক্যালকাটা ইউনিভার্সিটি এখন অনেক নোটিশ ইস্যু করবে এবং বিএলএলবিরও নোটিশ খুব শীঘ্রই আসবে। আই গেস জুনের 3rd to 4th উইকের মধ্যে নোটিশটা চলে আসার কথা। যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আদার ইউজি কোর্সে অ্যাডমিশন পিছিয়ে গেছে, তাই বিএলএলবি অ্যাডমিশনটাও কিন্তু পিছানো স্বাভাবিক। কিন্তু যদি খুব পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা একটু মুশকিল হয়ে যাবে, কারণ তোমাদের ফর্ম ফিল আপ হবে, তারপরে তোমরা পরীক্ষা দিতে যাবে, সেখান থেকে মেরিট লিস্ট রিলিজ করবে, কাউন্সিলিং হবে, তারপরে তোমরা অ্যাডমিশন নেবে। সো ইটস আ কোয়াইট লং প্রসেস। সো এই ডেটগুলো যত পিছবে তত কিন্তু একাডেমিক সেশনের উপর হ্যাম্পার করবে। ঈদে তোমাদের পরীক্ষা হবে এবং একাডেমিক সেশনটা ছোট হয়ে যাবে, তোমাদের হয়তো 4-5 মাসের মধ্যেই সেমিস্টার এক্সাম দিতে হলো, অথবা পরীক্ষা হবে না এবং তোমাদের একাডেমিক সেশনটা সেম থাকবে, 5-6 মাসের অন্তর যেরকম সেমিস্টার হয় তোমরা সেরকম সেমিস্টার দেবে। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি কবে তাদের বিএলএলবি অ্যাডমিশন রিলেটেড নোটিশ বের করে। দ্যাটস ইট। অ্যাজ আই প্রমিস, ছোটোখাটো যাই আপডেট পাই না কেন আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তাই তোমরা ভিডিওটাকে একটু লাইক করো, একটুখানি সাপোর্ট দেখাও, যাতে আমিও মোটিভেটেড থাকতে পারি তোমাদেরকে আপডেটেড রাখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য